আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমি ইফতেখার আহমেদ রতন, সিনিয়র লেকচারার ইন ইংলিশ। আজকে তোমাদের ন্যারেশনের বিষয়ে কিছু জিনিস শেখাবো। তো আমি কিন্তু আগের ভিডিওতে ন্যারেশনের কিছু সাধারণ নিয়ম শেয়ার করেছিলাম। সেটি তোমরা আমার ইউটিউব চ্যানেলে পাবে। আমার ফেসবুক পেজও দিয়েছিলাম। ন্যারেশন নিয়ে আমি দুটো ভিডিও করেছিলাম। প্রথম ভিডিও ছিল কিভাবে ভার্বের পরিবর্তন করতে হয়, আর দ্বিতীয় ভিডিও ছিল কিভাবে পার্সনের পরিবর্তন করতে হয়, তার একটা সহজ আলোচনা। আজকে আমাদের থার্ড ক্লাস, তৃতীয় ক্লাস। সেখানে আজকে আমরা সরাসরি উদাহরণ দিয়ে ন্যারেশনগুলো বোঝার চেষ্টা করব। তো আজকের ভিডিও হচ্ছে ন্যারেশন ক্লাস 3। তো আজকে আমরা আলোচনা করব যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন কিভাবে করা যায়। তোমরা জানো যে সেন্টেন্স 5 প্রকার, তাই ওই 5 প্রকার সেন্টেন্সের জন্য কিন্তু আলাদা আলাদা করে ন্যারেশন করতে হয়। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন আলাদা, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন আলাদা, ইম্পারেটিভের, এভাবে অবজেক্টিভের এবং এভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন হয়ে থাকে। তো আজকের স্ট্রাকচার হচ্ছে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন কিভাবে করা যায়। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে প্রথমে সাবজেক্ট, তারপরে টোল্ড, তারপরে অবজেক্ট, তারপরে তোমরা দ্যাট দিবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশন। তো আমরা এবার এক্সাম্পলে যাই। এক্সাম্পল থেকে আমরা খুব সহজেই বুঝতে পারবো। দেখো প্রথমটা লেখা আছে, দ্য টিচার সেইড টু দ্য বয় ইউ মাস্ট গো দেয়ার। অ্যান্সার, দ্য টিচার টোল্ড দ্য বয় দ্যাট হি হ্যাড টু গো দেয়ার। এটা একটু ব্যাখ্যা করি, ভালো করে শোনো। উদাহরণে বলা আছে ইউ মাস্ট গো দেয়ার। তো ইউ বলতে কাকে বোঝাচ্ছে? দেখো, ইউ মাস্ট গো দেয়ার, ইউ বলতে কিন্তু দ্য বয়কে বোঝাচ্ছে। শিক্ষক বালককে বলল তুমি অবশ্যই যাবে। তো তুমি বলতে কাকে বোঝাচ্ছে? বালককে বোঝাচ্ছে। তার মানে শিক্ষক বালককে বলল সে অবশ্যই যাবে। তাহলে দ্য টিচার সেড টু দ্য বয় ইউ মাস্ট গো দেয়ার, ইউ বলতে কিন্তু কাকে বোঝাচ্ছে? বালককে বোঝাচ্ছে। তার মানে হি, সেজন্য আমরা হি দিলাম। তাহলে হি বসলো। তারপরে তোমার মাস্ট থাকলে সেটা তো হ্যাড টু হয়, এটা জানো তোমরা। তারপর আরেকবার বলি, মাস্ট কিন্তু অনেক সময় পরিবর্তন হয় না, মাস্ট মাস্ট থাকে। আবার মাস্ট অনেক সময় পরিবর্তন হয়, সেটা মাস্ট পরিবর্তন হয়ে হ্যাড টু হয়। তো তোমরা এটা যদি মনে না থাকে একটু খাতায় লিখে নিতে পারো যে যদি চিরন্তন বাধ্যবাধকতা বোঝায়, যেমন উই মাস্ট অবে আওয়ার টিচার, উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস, উই মাস্ট স্পিক দ্য ট্রুথ, উই মাস্ট সে আওয়ার প্রেয়ার, এইসব বিষয়গুলো চিরন্তন বাধ্যবাধকতা। এগুলোর জন্য তোমার মাস্টের পরিবর্তন হবে না। কিন্তু ব্যক্তিগত কোনো কিছু বোঝালে, যেমন আই মাস্ট গো, আমি অবশ্যই যাব, হি মাস্ট গো, সে অবশ্যই যাবে, আই মাস্ট সিং, আমি অবশ্যই গান করব, কামাল মাস্ট সিং, কামাল অবশ্যই গান করবে, এগুলো হচ্ছে ব্যক্তিগত বিষয়। এগুলো চিরন্তন বাধ্যবাধকতা বোঝায় না। সেজন্য ওই ক্ষেত্রে মাস্ট হ্যাড টুতে পরিবর্তন হবে। তো এখানে দেখো কোশ্চেনটা আবার দেখো, 1 নম্বর কোশ্চেনটা, শিক্ষক ছাত্রকে বলল তুমি অবশ্যই যাবে। তাহলে এটা অ্যাকচুয়ালি একটা ব্যক্তিগত বিষয়, এটা চিরন্তন বাধ্যবাধকতা নয়। এই জন্য এখানে মাস্টটা আমরা হ্যাড টুতে পরিবর্তন করলাম, এই জন্য মাস্টটা হ্যাড টু দিলাম। আর পরবর্তী গো দেয়ার, এই গো দেয়ারে থাকবে একটা বিষয় তোমাদের আমি বলে দিই, একটা সাবজেক্টের একটা ভার্ব পরিবর্তন হয়। এখানে ই হচ্ছে একটা সাবজেক্ট, এজন্য তোমার একবার ভার্ব পরিবর্তন হবে। এখানে মাস্টকে পরিবর্তন করলাম, হ্যাড টু হলো। গো কিন্তু পরিবর্তন হবে না। তাহলে তোমার হি হ্যাড টু গো দেয়ার। আবার এটা করতে যেও না যে মাস্ট পরিবর্তন না করে আমরা গোকে পরিবর্তন করি, তা হবে না। যদি সাহায্যকারী ক্রিয়া থাকে অবশ্যই সাহায্যকারী ক্রিয়াকে পরিবর্তন করতে হবে। আর যখন তুমি সাহায্যকারী ক্রিয়াকে পরিবর্তন করবে তখন ওই তারপরে যে ভার্ব থাকবে তাকে পরিবর্তন করতে হবে না। তো একটা সাবজেক্ট থাকলে একবারই ভার্বের পরিবর্তন হয়। এখানে ইউ যেহেতু একটা সাবজেক্ট, একবারই ভার্বের পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে আমরা মাস্টকে পরিবর্তন করলাম।
তাহলে দ্য টিচার টোল্ড দ্য বয় দ্যাট হি হ্যাড টু গো দেয়ার। 2 নাম্বার দেখো, রাকিব সেড টু মি আই ডিড নট নো ইউ। তো সূত্র অনুসারে রাকিব টোল্ড মি দ্যাট, আই বলতে রাকিবকে বোঝাচ্ছে, তাহলে হি হয়ে গেল। আর আমি আগে আলোচনা করেছিলাম, তারপর আবারও বলি, ডিড নট যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট, তাহলে কি হবে? পাস্ট পারফেক্ট হবে। তাহলে হ্যাড নট। আর পাস্ট পারফেক্টের সূত্র তো তোমরা জানোই, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে হ্যাড নট নোন মি। আর যদি বিষয়টা জটিল মনে হয়, আমি আরেকটা সহজে তোমাদের উপায় বলতে পারি, সেটা হচ্ছে ডিড নটটা সবসময় পরিবর্তন হয়ে কি হবে? ডিড নটটা পরিবর্তন হয়ে হ্যাড নট হবে এবং পরবর্তী যে ভার্ব থাকবে তার পাস্ট পার্টিসিপল হবে। তাহলে দেখো, ডিড নট নো, ওই যে ডিড নটটা হ্যাড নট হলো, তারপরে তার পরবর্তী ভার্বের পাস্ট পার্টিসিপল। নো এর পাস্ট পার্টিসিপল কি হয়? নোন। আর ইউ বলতে এখানে কিন্তু মিকে বোঝাচ্ছে, তাহলে মি হয়ে গেল। তার মানে রাকিব টোল মি দ্যাট হি হ্যাড নোন মি। তো ইউ দ্বারা কিন্তু মিকে বোঝাচ্ছে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছ। আমি কিন্তু এরপরে 4 নম্বর ভিডিও প্রকাশ করব। তোমরা যদি ন্যারেশন ভালো করে শিখতে চাও তাহলে 4 নম্বর ভিডিও দেখবে, তারপরে এইভাবে 5 নাম্বার 6 নাম্বার